রক্তের টান কপালের পিপাস মানের চানে জানের তেও বেশি মূল্যবান আমার আম্মা জানে। প্রত্যেকটা মানুষের পৃথিবী হচ্ছে বাবা মা। একদমই তাই। সাদা লাখ বাহানা শখ পূরণ করছে সব আমার মায়, ঝড় ঝাপটা লয় নিজের গায়ে আগে আমারে খাওয়ায় নিজে খায়। সেই সুখটা সেই গর্বটা তাদেরকে হয়তো করাতে পারি না। কিছু আছে মাগো তো তোমারই জানে যে করা। ওয়েলকাম টু 99% ফান। কোথায় আছো সম্রাট সিজের ফ্যানরা? তো জলদি চলে আসো। করে যাও। তো আজকে কিন্তু র‍্যাপ সং এর উপরে কিন্তু রিঅ্যাকশন নিয়ে চলে এসেছি। একদমই তাই। এই র‍্যাপ সংটার জন্য তোমরা কমেন্ট সেকশনে একদম ভরিয়ে ফেলেছো। এটা কি বলো তো? সম্রাট সিজের আমার মা। একদমই তাই। বাকিটা ভাই বলো। তো সম্রাট সিজের আমার মা র‍্যাপটার আজকে আমরা রিঅ্যাকশন করব এবং আমি বাই গড বলতে পারি হচ্ছে কি, এবং র‍্যাপটাকে না দেখেই বলতে পারি যে র‍্যাপটা খুবই সুন্দর হবে, কারণ মাদের সম্পর্কে যাই বলা হোক না কেন সেটাই অনেকটাই সুন্দর হয়, তাই না? প্রত্যেকের মাই সুন্দর এবং প্রত্যেকের মাই ভালো, তাই না? মা মানেই সুন্দর, মা মানেই সুন্দর, মা মানেই ভালো, মা মানে অনেক কিছু, তাই না? পুরো দুনিয়াটাই মা। তো এটাই তো সম্রাট সিজের আজকে আমার মা এই র‍্যাপটার আজকে রিঅ্যাকশন করবো। এবং সম্রাট সিজকে কিন্তু আমরা বেশিরভাগ ডিস র‍্যাপের জন্য কিন্তু চিনি, আমরা পার্সোনালি ডিস র‍্যাপের জন্য চিনি। কারণ কি হচ্ছে, সম্রাট সিজ এবং সেজানের মধ্যে কিন্তু প্রায়শই ডিস র‍্যাপ এখনো চলছে এবং ডিস র‍্যাপ তারা কিন্তু রিলিজ করে, তো তার জন্যই কিন্তু তাদেরকে বেশি চেনা। তো দেখা যাক যে সম্রাট সিজ একটু মানে আউট অফ সিলেবাস র‍্যাপ করছে, যেরকম হচ্ছে কি আমার মা র‍্যাপটা একটু আউট অফ সিলেবাস করছে। দেখা যাক এই র‍্যাপটা কেমন করে কি বা না করে, সেটা আজকে দেখবো। এবং র‍্যাপটা কিন্তু 3 দিন আগে কিন্তু রিলিজ করা হয়েছে এবং 3 দিনের মধ্যে কিন্তু 35K কিন্তু ভিউ রয়েছে, বুঝতে পারছো? দারুণ একটা ভিউ। তো চলো আজকে আমরা এইটারই রিঅ্যাকশন করবো, কিন্তু রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ইনস্টাতে কিন্তু ফলো করতে হবে আর ডিএম করতে হবে। একদমই তাই। এবং তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM এর লাইভে জয়েন হয়ে যাবে। একদমই তাই। তো চলো আর বাড়তি কথা বলছি না, সম্রাট সিজের আমার মা র‍্যাপের রিঅ্যাকশনটা করে ফেলি। ও আমার মা সম্রাট সিজ এফটিটি। খোদাই কয় জান্নাত তোর আম্মা জান, নারকাইটা হয় রক্তের টান কপালের পিপাস মানের চানে জানের তেও বেশি মূল্যবান আমার আম্মা জানে। কি চলে পাগলার মনে খেলার চলে মানবিমানে, সব বইলামায় কাছে টাইনা দোল দুলাইয়া মন বুলায়, চাঁদের বুড়ি সাইজা ঘুম পাড়ায়, রাতে জায়গা মায়ে ভূত তারায়, হাসে সুখ তারায় যখন হাত বোলায় মায় কপালে। এই ক এমনে কে পারলে যায় না মাঝে বসে হাত তুলে, ঠিকই হাত ছাড়বো না মুশকিলেও, ঋণ পূরণ হইব না চান দিলেও। মা আমার যা কিছু আছে মাগো তো তোমারই জানে যে করা। ভোরের স্বপ্ন তুমি, দিনে সূর্য তুমি, রাতে পানি তারা। একটা কথা বলি যে সম্রাট সিজকে কিন্তু বেশিরভাগই আমরা হচ্ছে ডিস র‍্যাপ গুলো তার দেখেছি। তো তার মাঝখানে এই একটা ইউনিক একটা র‍্যাপ বার করে, সেটা ভীষণই ভালো লাগছে। এবং সত্যি কথা বলতে গেলে কি, একটা এই দুনিয়াতে কেউ তোমার না হলেও তুমি নিজেকে যতটা না ভালোবাসো তার থেকে কিন্তু বেশি তোমার মা তোমাকে ভালোবাসে, তাই না? তো এটাই কিন্তু রিয়েলিটি। চলো আবার দেন স্টার্ট করা যাক গানটা। আমার যা কিছু আছে মাগো তো তোমারই জানে যে করা। ভোরের স্বপ্ন তুমি, দিনে সূর্য তুমি, রাতে পানি তারা। সাদা লাখ বাহানা শখ পূরণ করছে সব আমার মায়, ঝড় ঝাপটা লয় নিজের গায়ে আগে আমারে খাওয়ায় নিজে খায়, আটকায়া গেলে পথ দেখায়, ঠিক যেমন কইরা মায়ে হাঁটা শিখায়, পইরা গেলে ধইরা দাঁড়া করায়, মাথা উঁচা কইরা খাড়া করায়। মায় যাই কইছে তাই হইছে এই 2 দিনের জীবনে, আমার বিপদে আপদে তাহাজ্জুদে রাত ভর কানছে আমার মায়, না কইলেও জানছে সব যাই নাও কাছে টানছে। এটা এমন একটা রিস্তা যে হারাইছে ওই বুঝছে, কি মায়া মায়ের আদরে, কি মায়া মায়ের চাদরে, খোদা মাফ কইরো আমারে যতবার ছোট করছি মায়ের সবার সামনে। সত্যি 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 মানে আমাদের মধ্যে একটা জিনিস কানেকশন পেলাম। সে বলছে যে খোদা আমাকে মাফ করো, মাকে যতবার ছোট করেছি। অ্যাকচুয়াল কি মানে অনেক ছেলেরা আছে বা আমরাই আছি হয়তো, মানে চাইছি কিছু ভালো কিছু করার, যে মা বাবার মুখটাকে উজ্জ্বল করবো, কিন্তু করতে পারছি না, কাইন্ডস অফ অন্য কোনো কারণে হয়তো করতে পারছি না। যখন মা বাবা অপমানিত হচ্ছে লোকের সামনে, সেটা সত্যি অনেকটাই খারাপ লাগে। মানে কোথাও যিনি চাই এই মা বাবাগুলো যারা আমাদের জন্য এতটা কষ্ট করছে, তাদের মুখে যিনি একটা হাসি ফুটুক, তারাও যিনি বুক ফুলিয়ে যিনি চলতে পারে। কিন্তু কোথাও না কোথাও যিনি আমাদের মতন ছেলেমেয়েরা হয়তো পারি না, সেই সুখটা সেই গর্বটা তাদেরকে হয়তো করাতে পারি না। তো সেই খাতিরেই
তো চলো দেন আবার স্টার্ট করা যাক। সত্যি রিয়েলিটি এগুলো। আমি কইতে পারি না, বুকে টাইনা জড়াই ধরতে পারি না, বয়স বাইরা জায়গায় যৌবন কাইনা তাও মায়ের চোখে বড় হইতে পারি না। মনটা তো মানে না আমার, খোদা ছাড়া কেউ জানে না আমার। মাই কইলে উঠে সূর্য হাইসা, আর না কইলে চোখ খুলি না আমি। আমার যা কিছু আছে মাগো, তো তোমারই দানে যে করা। ভোরেরই স্বপ্ন তুমি, দিনে সূর্য তুমি, রাতে আসমানি তারা। আমার যা কিছু আছে মাগো, বাহ তো বাহ। তোমারই দানে যে করা। ভোরেরই স্বপ্ন। একটা কথা বলি, এই যে মাকে যে র্যাপটা করছে এবং তার পাশে যেই মানে গানটার সাথে একটা কানেক্টেড করেছে না, তো এটাতে মানে র্যাপটা আরো বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে, একদমই তাই না? একটা কথা নাকি শুনেছি যে মানুষ নাকি নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু আমি একটা গ্যারান্টি সহকারে একটা কথা বলতে পারি যে মানুষ, ধরো তুমি যদি নিজেকে যতটা না ভালোবাসো, তোমার থেকেও কিন্তু তোমার মা তোমাকে বেশি ভালোবাসে। এবং একমাত্র মাই কিন্তু যে নিজেকে ভালোবাসে না, সেটা সন্তানদেরকে ভালোবাসে। এটা কিন্তু ব্যতিক্রম। মানে বলে না যে মানুষ নাকি সব থেকে নিজেকে ভালোবাসে, কিন্তু একমাত্র মারা কিন্তু নিজেদেরকে ভালোবাসে না, মারা কিন্তু একমাত্র সন্তানদেরকে ভালোবাসে, ঠিক আছে? নিজের থেকেও সন্তানদেরকে ভালোবাসে, এবং তারা কিন্তু সবসময় প্রার্থনাতে কিন্তু এটাই চায় যে ভগবান বা আল্লাহ আমার জীবনটা নিয়ে নিও, কিন্তু আমার ছেলের জীবনটা বা আমার মেয়ের জীবনটা কিন্তু দীর্ঘ আয়ু করে দিও। আমার সন্তান যিনি দুধে ভাতে থাকে, আমার সন্তানের জন্য একটা আঁচড় না লাগে। এটা একমাত্র মারাই পারে যে নিজের কথা চিন্তা ছেড়ে ছেলে মেয়ের কথা ভাব। সো এটাই রিয়েলিটি। তো দেন চলো আবার স্টার্ট করি। তুমি, দিনে সূর্য তুমি, রাতে আসমানি তারা। নাইস নাইস। সো র্যাপটা তো রিয়াকশন করলাম, মানে এইটা সত্যি রিয়েলিটি। মানে এই র্যাপগুলো আমার যিনি পার্সোনালিটি সত্যি খুব ভালো লাগে, যখন এই বাস্তবতাগুলোকে নিয়ে যখন র্যাপ করা হয়। আর এটা সত্যি কথা যে আমরা যতই বড় হই না কেন, মা বাবার চোখে কিন্তু সেই ছোটটাই রয়ে যায়। এবং সত্যি কথা মানে আমরা যাই অ্যাকশন নিই না কেন, যে আমাদের কোথায় প্রবলেম ক্রিয়েট হবে বা না হবে, সেটা কিন্তু মারা যিনি কোথা থেকে যিনি এমনিই বুঝে যায়। হ্যাঁ, আর একটা কথা, যদি মায়ের কথাও যদি বলতে হয়, তো বাবার কথা না বললেই নয়, বাবার কথাটাও বলতে হবে। যেরকম আমাদের দুটো চোখের মাধ্যমে, যেরকম দুটো চোখের মাঝখানে যেরকম আমরা পার্থক্য করতে পারবো না, যদি আমাদেরকে বলা হয় যে দুটো চোখের মাধ্যমে দুটো চোখের মাঝখানে তোমার পার্থক্য করে, যে তোমাকে কোন চোখটা বেশি ভালো দেখায়, তুমি কিন্তু সেখানে পার্থক্য করতে পারবে না। সেরকমই বাবা মায়ের মধ্যে সেরকম কিন্তু পার্থক্য কিন্তু করা যায় না, যে বাবা ভালোবাসে বা মা ভালোবাসে না, বা মা ভালোবাসে বা বাবা ভালোবাসে না, এই কথাটা কিন্তু বলা যায় না, তাই না? কারণ দুইজনের ভালোবাসার কিন্তু ধরনটা আলাদা রকম। মায়ের ভালোবাসাটা প্রচন্ড দেখা যায়, বাবা ভালোবাসাটা কিন্তু অতটা কিন্তু দেখা যায় না। উভয়ের পরিপূরক। একদমই তাই, একে অপরের পরিপূরক। মানে অ্যাকচুয়াল কি একে ছাড়া এ চলবে না, একে ছাড়া ও চলবে না, তাই না? তো বাবা মা দুইজনাই বলেন, দাড়ি পাল্লায় যদি মাপা হয় যে কে কাকে ভালোবাসে বা কে কতটা ভালোবাসে, দুজনের ব্যালেন্সটা কিন্তু সমান হয় ঘুরে ফিরে। কিন্তু আমাদের হয়তো সেটা দেখতে পাই না, হয়তো মনে হয় যে বাবা আমাদেরকে হয়তো ভালোবাসছে না, কিন্তু দেখো আর যাই করে না কেন, বাবাই কিন্তু আমাদের জন্য সবকিছু করে, এবং তার পাশাপাশি কিন্তু মাও রয়েছে। তো দুইজনেরই কিন্তু ভূমিকা সমান। যেরকম আমাদের দুটো চোখের ভূমিকা যেরকম সমান, আমরা বলতে পারবো না যে আমাদের ডান চোখটা বেশি ভালো দেখায় বা চোখটা বেশি ভালো দেখায়, এটা কি বলতে পারবো? কখনো কিন্তু বলতে পারবো না। সেরকমটাই কিন্তু বাবা মায়ের ভিতরে কিন্তু কখনো আমরা ডিফারেন্ট বা আমরা কিন্তু ডিভাইড করতে পারবো না যে আমাকে মা ভালোবাসে বা বাবা ভালোবাসে না, এই কথাটা কিন্তু বলতে পারবো না। দুইজনের ভ্যালুয়েশন পুরো সমান। তো এটাই আমাদের বাস্তবতা। আর এই দুনিয়াতে যদি কেউ আমাদের সম্পর্কে, মানে ভগবান ছাড়া, ভগবানের পরে যদি কেউ বা আল্লাহর বাইরে যদি কেউ আমাদের সম্পর্কে যদি কেউ ভেবে থাকে, সেটা হচ্ছে কি আমার বাবা মা আমাদের সম্পর্কে কিন্তু ভাবে। মানে প্রত্যেকের প্যারেন্টস কিন্তু তোমার ভগবান এবং আল্লাহর পরে কিন্তু তারাই কিন্তু তোমাদের ভগবান, তাদের স্থান, এবং তারাই কিন্তু ভগবান এবং আল্লাহর পরে কিন্তু তারাই তোমার কথা সব থেকে বেশি ভাবে। সমস্ত কিছু তারাই, একদমই তাই। মা বাবা, একটা টিচার হিসেবে বাবা মা ফার্স্ট, একদমই তাই। সমস্ত কিছু বাবা মা। তো সেখান থেকে দাঁড়িয়ে র্যাপটা না ভালো লাগার কোনো তো জায়গায় নেই। আর র্যাপটা সত্যি একদম একটা, তুমি ইন ফিউচারে তুমি একটা ভালো মানুষ হবে না একটা খারাপ মানুষ, সেই শিক্ষাটাও কিন্তু ডিপেন্ড করছে বাবা মায়ের উপর। একদমই তাই, সম্পূর্ণটাই বাবা মা। এবং প্রত্যেকটা মানুষের পৃথিবী হচ্ছে বাবা মা। একদমই তাই, প্রত্যেকটা মানুষের পৃথিবীটাই একদমই। কারণ দেখো, এই দুনিয়াতে ভগবান আল্লাহর বাইরে, মানে ভগবান আল্লাহর পরে তোমার যদি কেউ আপন থেকে থাকে, সেটা তোমার বাবা মা। এই দুজন ছাড়া এই পৃথিবীতে কিন্তু তোমার জন্য কেউ ভাবে না, এটা বাস্তবতা, এটাই রিয়েলিটি, তাই না? সো সেখান থেকে র্যাপটা খুবই ভালো লাগলো, এবং র্যাপগুলোর মাধ্যমে কিন্তু রিয়েল কিছু কথা সেগুলো কিন্তু কানেক্ট করার চেষ্টা করলো সম্রাট সিজ এবং সম্রাট ভাই। তোমার অনেক ডিসর্যাপ দেখেছি, কিন্তু এই র্যাপটা সত্যি কোথায় যিনি মন ছুঁয়ে গেল,
অসাধারণ অসাধারণ, আমি তো পুরো শান্ত হই। পুরো শান্ত হয়ে গেছি। র্যাপটা সত্যি খুব ভীষণ ভালো লাগলো, মনে হচ্ছিল যেন র্যাপটা খুব শর্ট হয়ে গেছে, র্যাপটা একটুখানি লং করে বানালে আমার মনে একটু ভালো হতো, মানে একটু শোনার সুযোগটা পেতাম, তাই না? তো এই ছিল আজকে আমাদের রিয়াকশন। যদি ভালো লেগে থাকে তাহলে যা করার করে দিও, আর যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক করতে পারো এবং কমেন্ট সেকশনে এক্সপ্লেন করতে পারো, ফিডব্যাক দিতে পারো যে কেন ভালো লাগলো না। তাহলে ইন ফিউচার আমাদেরকে কি হবে, নিজেরা অর্থাৎ নিজেদেরকে ইন ফিউচার আমাদের আপগ্রেড করতে অনেক সুবিধা হবে। সো এইটুকুই, তো আজকের জন্য এইটুকুনি, কি আবার দেখো নতুন কোনো র্যাপের সাথে। আজকের জন্য ভিডিও নিয়ে বাই বাই।